আচ্ছা, আজকে আপনি কি কাজ দেখাবেন? চার্জিং ট্র্যাক লাইন, এটা হটলাইন মানে হট টেস্টের টেস্ট করব। আচ্ছা, আপনার ডায়াগ্রাম শেখানো হয়েছে কিভাবে লাইনটা কিভাবে কাজ করছে? আচ্ছা, ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দিন আগে। ডায়াগ্রামটা এটা চার্জিং আইসি 6 পিনের। এটার নাম কি আছে, মানে নাম্বারটা কি আছে? এটা পিটি 116। বেশিরভাগ ক্ষেত্রে চার্জিং আইসি থাকে পিটি 116, এর আলাদাও থাকে। আচ্ছা, এটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। এটা স্যামসাং, না চাইনিজ ফোনে থাকে বেশি। চাইনিজ ফোনে বেশি থাকে। আচ্ছা, এটা লাইনটি বুঝিয়ে দাও কীভাবে ডায়াগ্রামটা হয়েছে। চার্জিং আইসির এটা হচ্ছে নোজ পয়েন্ট, এখান থেকে গোনা হয়। এখানটা মানে অ্যান্টি ক্লক। হ্যাঁ, অ্যান্টি ক্লক মানে ঘড়ির উল্টো দিকে, ঘড়ি যেভাবে ঘুরবে তার উল্টো দিকভাবে গুনতে হবে। এটা 1 2 3 4 5 6। এবার 6 আর 5 আর 1 2 এই 4টে লাইন যুক্ত থাকে ব্যাটারি কানেক্টরের প্লাসের সঙ্গে। মাঝখানে থাকে আর22 রেজিস্টার। আর 4 নম্বর থাকে চার্জিং সকেটের প্লাসের সঙ্গে যুক্ত থাকে 4 নম্বর পিনটা। আর 3 নম্বরটা থাকে সিপিইউ এর সঙ্গে, সিপিইউ সিপিইউর সাথে যুক্ত থাকে। যার ভোল্ট থাকে মিনিমাম 3.8 সেন্সর হিসেবে কাজ করে সিপিইউ। যার মিনিমাম ভোল্টেজ কত থাকে? 3. এটার ভোল্টেজ থাকে 3.8 ভোল্টেজ বা 3.0। আর এইটার ভোল্টেজ থাকে 5.0 ভোল্টেজ। এটার ভোল্টেজ থাকে 4.0 ভোল্টেজ থেকে 4.21 ভোল্টেজ। বোঝা গেল? আচ্ছা, এবার এটার যে ডায়াগ্রাম সেটা দেখে বোর্ডে এটা মেপে দেখান। এখানে 1 আর 2 6 আর 5, তাহলে এখানে নোজ পয়েন্ট, এটা নোজ পয়েন্ট এখানটায়। তাহলে এখান থেকে 1 গুণবা 1 2 3 4 5 6। সেক্ষেত্রে আমি এখানে ধরবো 1 আর 2 আর 5 আর 6 যুক্ত আছে এই ব্যাটারি কানেক্টরের সঙ্গে। যে ভোল্টেজ কালোটা ওখানে কেন রাখলেন? কারণ এটা হচ্ছে গ্রাউন্ড। আচ্ছা, গ্রাউন্ড এখানেও রাখতে পারি গ্রাউন্ড হিসেবে। গ্রাউন্ডে রেখে কি দেখলেন? 1 নম্বর পিনটি কত ভোল্টেজ আসছে? মাল্টিমিটার 4.2 4.1 4.2 ভোল্টেজ। আচ্ছা, 1 নম্বর পিন কার সাথে যুক্ত থাকে? ব্যাটারি কানেক্টরের সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, এবারে আপনি জানেন 2 নম্বর পিনটি কার সঙ্গে যুক্ত থাকে? 2 নম্বর পিনটাও ব্যাটারি কানেক্টরের সঙ্গে যুক্ত থাকে। এটার ভোল্টেজ কত হচ্ছে আপনার? 4.2 ভোল্টেজ। আচ্ছা, এবারে আপনি পরবর্তীটা মেপে দেখেন। 5 নম্বরটাও যুক্ত থাকে ব্যাটারি কানেক্টরের সঙ্গে। আচ্ছা, 4.2, যেখানে 4.2 ভোল্টেজ হচ্ছে। 6 নম্বরটা ব্যাটারি কানেকশনের সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, সেখানেও 4.2 ভোল্টেজ, মানে 1 2 আর 5 6 পিনটি হয়েছে আপনার ব্যাটারি কানেক্টরের সঙ্গে। আচ্ছা, এরপরে আপনি দেখবেন 4 নম্বর এবং 6 নম্বর। 4 নম্বর এটা হচ্ছে 4 নম্বর, এটা 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। 3 নম্বরটার সঙ্গে যুক্ত থাকে হচ্ছে সিপিইউ। আর 4 নম্বরটা যুক্ত থাকছে চার্জিং আইসি প্লাসের সঙ্গে। 4.6। যার ভোল্টেজ উঠবে আপনার 4.6 বা 8 ভোল্টেজ, মানে 5 ভোল্টেজের কাছাকাছি। তাহলে এইভাবে মাপতে হবে, তাই তো? আচ্ছা, এই যে বোর্ডটি মাপছেন, এই সার্কিট বোর্ডটা, মানে এই মাদার বোর্ডটা কোন কোম্পানির মাদার বোর্ড? মাইক্রোম্যাক্স, মানে চাইনিজ ফোন। তাহলে এই যে পিটি 116, এই পিটি 116 যে নাম্বারের যে চার্জিং আইসি, এই চার্জিং আইসি বেশিরভাগ থাকবে আপনার চাইনিজ ফোন। বুঝে গেল?